ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আর স্যারও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আসলে দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকার কারণে তোমাদের লেখাপড়া খুব এলোমেলো হয়ে যাচ্ছে। তোমরা যেমন টেনশন ফ্রি করতেছো, তখন স্যাররা অনেক টেনশন ফ্রি করতেছে তোমাদের এই ব্যাপারটা নিয়ে। যার কারণে এগ্রিকালচার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাস চালু করছে। আমার বিশ্বাস যদি নিয়মিতভাবে এই অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করো, তাহলে তোমরা বাড়িতে বসে তোমাদের প্রত্যেক বিষয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তো স্যার আজকে তোমাদেরকে সেকেন্ড পার্ট থেকে তোমাদের এই কোশ্চেন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই কোশ্চেন আসলে খুব সহজ যদি নিয়মগুলো তোমাদের জানা থাকে। স্যার আজকে কয়েকটা রুল নিয়ে আলোচনা করতেছি। দেখো, এই কোশ্চেন অর্থ কি? এই কোশ্চেন অর্থ হলো জুড়িয়ে দেওয়া। এই কোশ্চেন অর্থ হলো জুড়িয়ে দেওয়া, অর্থাৎ শ্রোতার স্বীকৃতি আদায় করে নেওয়ার জন্য আমরা শেষে যে সংক্ষিপ্ত অংশ জড়িয়ে দিয়ে থাকি, সেটাই হলো এই কোশ্চেন। তাহলে আমরা এই কোশ্চেন অর্থ এবং কাকে বলে জানতে পারলাম। পরবর্তী দেখো, টেক কোশ্চেন গঠনের নিয়ম। টেক কোশ্চেন গঠনের কতগুলো নিয়ম, এর মধ্যে প্রথম নিয়মটা হলো মূল সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে, তাহলে টেক কোশ্চেন করতে হবে নেগেটিভ। যেমন এই রুল লিখলাম, এবং যদি তোমরা উদাহরণটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। দেখো, স্যার এখানে একটা एग्जांपल দিলাম, হি ইজ রিডিং এ স্টোরি। এটার অর্থ হলো সে একটি গল্প পড়িতেছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে স্যার এই एग्जांपलটা দিলাম। তবে এই সেন্টেন্স দ্বারা অ্যাফার্মেটিভ প্রকাশ করতেছে, অর্থাৎ হ্যাঁ প্রকাশ করতেছে। এখন রুল অনুযায়ী আমরা এটা যেহেতু মূল সেন্টেন্স, এই সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ অবস্থা আছে, আমরা টেক কোশ্চেন করব নেগেটিভ। যেমন ইজন্ট হি, তাহলে হি ইজ রিডিং এ স্টোরি, সে একটি গল্প পড়িতেছে। ইজন্ট হি, সে কি পড়িতেছে না? নেগেটিভ প্রকাশ হয়ে গেল। এই হলো রুল 1। রুল 2 হলো মূল সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়ে থাকে, অর্থাৎ না প্রকাশ করে, তাহলে টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ না প্রকাশ করে দিতে হবে। যেমন নিম্ন एग्जांपलটি লক্ষ্য করো, হি ওয়াজ নট প্লেইং ফুটবল। এটার অর্থ হলো সে ফুটবল খেলছিল না। এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে মূল সেন্টেন্স। এখন নিয়ম অনুযায়ী আমরা এই কোশ্চেন করব অ্যাফার্মেটিভ, অর্থাৎ ওয়াজ হি। তাহলে পুরোটা অর্থ হলো হি ওয়াজ নট প্লেইং ফুটবল। ওয়াজ হি, সে ফুটবল খেলছিল না। ওয়াজ হি, সে কি ফুটবল খেলছিল? এটি নেগেটিভ মূল সেন্টেন্স, এবং আমরা অ্যাফার্মেটিভ করে বললাম। তারপরে রুল হলো 3। দেখো, মূল সেন্টেন্সটি এবং এই কোশ্চেনের মাঝে আমাদের কমা ব্যবহার করতে হবে, এবং একদম শেষে আমাদেরকে ইন্টারোগেটিভ মার্কস লিখতে হবে। যেমন দেখো, একটা एग्जांपल দিয়ে বুঝাই স্যার। এই যে মূল সেন্টেন্স আর এই অংশের নাম হলো টেক কোশ্চেন। আর এটাই বলছি, মূল সেন্টেন্স এবং টেক কোশ্চেনের মাঝে কমা ব্যবহার করতে হবে, শেষে ইন্টারোগেটিভ মার্কস অবশ্যই ব্যবহার করতে হবে। রুল 3। রুল 4 দেখো, টেক কোশ্চেনগুলো সব সময় সংক্ষিপ্ত আকারে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ হবে। যেমন এখানে তোমরা জানো অক্সিলারি ভার্ব অর্থ সাহায্যকারী ক্রিয়া। এই অক্সিলারি ভার্ব 24টা ব্যবহার হচ্ছে আমাদের সাধারণত। তবে স্যার এখানে অনেকগুলো তুলে ধরলাম। দেখো, am not, এটা যদি মূল সেন্টেন্সে থাকে এবং টেক কোশ্চেন যদি নেগেটিভ করতে হয়, তাহলে এই সংক্ষিপ্ত রূপটা লিখতে হবে। তবে isn't, is not লিখতে হবে isn't। আর এখানে স্যার একটা যে বুঝায় সেটা হলো, এই যে isn't যে এখানে আছে is not, এখানে স্যার is an appropriate t। তোমাদেরকে বুঝতে হবে এই যে চিহ্নটা, আছে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট চিহ্ন।
এই অ্যাপ্রোপ্রিয়েট অর্থ লোভ চিহ্ন বলে এটাকে বাংলাতে। অর্থাৎ এখানে ও আছে, অ্যাপ্রোপ্রিয়েট চিহ্ন দেওয়ার পরে এই ওটা লুকিয়ে গেল, ওটা লাশ করে দিল, এটাই হলো সংক্ষিপ্ত টু। ইজ নট, isn't, are not, aren't, was not, wasn't, am not, weren't, has not, hasn't, have not, haven't, had not, hadn't, এভাবে সবগুলো। এই কোশ্চেন যদি করতে হয় তাহলে আমাদেরকে এগুলো ভালো চর্চা করতে হবে এবং আয়ত্ত করার চেষ্টা করতে হবে। এই অক্সিলারি ভার্বগুলো, সংক্ষিপ্ত রূপগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তারপরে দেখো রুল 5, অক্সিলারি ভার্ব বিহীন। আর এখানে বলতেছি অক্সিলারি ভার্ব বিহীন, অর্থাৎ যে মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খোঁজ করলে পাওয়া যাবে না, মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে পাওয়া যাবে না, সেটাই বলতেছি অক্সিলারি ভার্ব বিহীন মূল সেন্টেন্স। অক্সিলারি ভার্ব বিহীন মূল সেন্টেন্সটি যদি, আর তোমাদেরকে টেন্স করাইছি অবশ্যই বুঝো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। মূল সেন্টেন্সটি, অক্সিলারি ভার্ব বিহীন মূল সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে টেক কোশ্চেনে লিখতে হবে ডাজন্ট। যেমন एग्जांपलটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। হি রাইটস এ পোয়েম, এটি দিকে লক্ষ্য করো, পুরো সেন্টেন্সটা লক্ষ্য করো। হি রাইটস এ পোয়েম, অর্থাৎ সে একটি গল্প, একটি কবিতা লেখে। এটি যাদের টেন্সের স্ট্রাকচার জানা আছে তারা দেখলে অবশ্যই বুঝতে পারছো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মূল সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এটা আমরা পাইলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং পরবর্তী তোমাদেরকে লক্ষ্য করতে হবে সাবজেক্টের দিকে তাকাও। সাবজেক্ট হলো এখানে দেওয়া আছে হি, এটা তোমরা অবশ্যই জানো থার্ড পারসন, এবং যদি নাম্বারে ফলো করি আমরা সেটা সিঙ্গুলার পজিশনে আছে, তাহলে আমরা রুলে লিখছি মূল সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজন্ট লিখতে হবে। দেখো এখানে ডাজন্ট লেখা লিখলাম। ডাজন্ট হি রাইটস এ পোয়েম, ডাজন্ট হি সে একটি কবিতা লেখে, ডাজন্ট হি সে কি লেখে না। তারপরে দেখো রুল 6, অক্সিলারি ভার্ব বিহীন মূল সেন্টেন্স। অক্সিলারি ভার্ব বিহীন মূল সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় হয়ে থাকে এবং সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন অবস্থা আছে তবে সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, থার্ড সেকেন্ড পারসনে আছে তাও যদি সিঙ্গুলার অবস্থায় থাকে অথবা প্লুরাল অবস্থায় থাকে, এবং থার্ড পারসন অবস্থা আছে তবে সিঙ্গুলার নয় অবস্থায় আছে, নাম্বার ফলো করলে প্লুরাল অবস্থায় আছে, ঠিক সেই মুহূর্তে আমাদেরকে সকল ক্ষেত্রে এই কোশ্চেন করার সময় ডোন্ট লিখতে হবে। যেমন एग्जांपल লক্ষ্য করো, দেশি এ বার্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে एग्जांपलটা তুলে আনলাম বা লিখলাম। তারপর দেখো এখানে সাবজেক্টটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং কর্তার দিকে তাকাও। কর্তাটা হলো থার্ড পারসন তবে সিঙ্গুলার নয়, আছে কি অবস্থায়, এটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে সার উপরে লিখে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এই যে সাবজেক্টটি ফার্স্ট পারসনে হতে পারে, সেটা সিঙ্গুলার হোক না প্লুরাল হোক, সেকেন্ড পারসনে থাকতে পারে তাও প্লুরাল অথবা সিঙ্গুলার যে অবস্থায় থাকুক, থার্ড পারসন হতে পারে তবে যদি প্লুরাল হয়ে থাকে, থার্ড পারসন অবস্থা আছে তবে যদি প্লুরাল হয়ে থাকে, এই কোশ্চেন করার ক্ষেত্রে আমাদেরকে মুখস্থ সকল ক্ষেত্রে ডোন্ট লিখতে হবে। তাহলে লিখলাম দেশি এ বার্ড, ডোন্ট দে। তারপর দেখো রুল 7, অক্সিলারি ভার্ব যুক্ত অক্সিলারি ভার্ব বিহীন হবে, অক্সিলারি ভার্ব বিহীন। অক্সিলারি ভার্ব বিহীন রুল 7 দেখো, অক্সিলারি ভার্ব বিহীন মূল সেন্টেন্সটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সাবজেক্ট যে অবস্থায় থাকুক না কেন, যে পারসনে থাকুক, সিঙ্গুলার থাকা যে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, নাম্বার যদি লক্ষ্য করি সিঙ্গুলার প্লুরাল যে পজিশনে থাকুক না কেন,
আমাদেরকে সকল ক্ষেত্রে লিখতে হবে ডিডেন্ট, সকল ক্ষেত্রে লিখতে হবে আমাদের এই কোশ্চেনে ডিডেন্ট লিখতে হবে। যেমন एग्जांपलটা লক্ষ্য করো, হি প্লেড ফুটবল, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের মধ্যে লেখা। সাবজেক্ট যোগ ভার্ব ফার্স্ট ফর্ম যোগ অবজেক্ট, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টের দিক লক্ষ্য করো, হি আছে, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ এই সেন্টেন্সটি মূল সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট যে পজিশনে থাকুক সিঙ্গুলার, প্লুরাল, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন যে অবস্থায় থাকুক আমাদেরকে সকল ক্ষেত্রে লিখতে হবে ডিডেন্ট। যেমন সাল লিখলাম ডিডেন্ট হি। রুল 8 দেখো, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত। অক্সিলিয়ারি ভার্ব উপরে যে রুলগুলো আলোচনা করলাম তোমরা অবশ্যই জানো, টেন্সের স্ট্রাকচার হলো 12টা বা টেন্সের ফর্ম হলো 12টা। এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। ওগুলাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের एग्जांपलগুলো বা সেন্টেন্সগুলোকে স্যার বলতেছি অক্সিলিয়ারি ভার্ব বিহীন। আর বাকি 10টার মধ্যে সব জায়গায় তোমরা জানো অক্সিলিয়ারি ভার্ব স্ট্রাকচারের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে। আর ওই 10টার এই রুল বুঝাচ্ছি স্যার, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত, ওই 10টা হলো অক্সিলিয়ারি ভার্ব যুক্ত। অক্সিলিয়ারি ভার্ব যুক্ত মূল সেন্টেন্সগুলো টেক কোশ্চেন করতে হলে মূল সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে করতে হবে। যেমন एग्जांपल লক্ষ্য করো, হি ইজ রাইটিং এ বুক, এটা প্রেজেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং টেক কোশ্চেন করব যেহেতু অক্সিলিয়ারি ইজ আছে, এটাই এই সেন্টেন্সটির নাম আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব যুক্ত সেন্টেন্স। এবং সেটা যে টেন্সের হোক না কেন অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে যেমন এখানে আছে, তাহলে আমাদেরকে টেক কোশ্চেন করার ক্ষেত্রে মূল সেন্টেন্সের যে অক্সিলিয়ারি ভার্ব সেটা দিয়ে করতে হবে। যেমন অ্যাফার্মেটিভ অবস্থায় আছে, আমরা মূল সেন্টেন্সের ইজ কে নিয়ে আসলাম এবং সংক্ষিপ্ত রূপ লিখে দিলাম, তাহলে হলো হি ইজ রাইটিং এ বুক, ইজন্ট হি, সে একটি বই লিখিতেছে, ইজন্ট হি, সে কি বই লিখিতেছে না, সে কি লিখিতেছে না। এই স্যার আজকে এতটুকু আলোচনা করলাম। তবে এই 8টা রুল যদি তোমরা চর্চা করো তাহলে টেন্সের উপর যদি পরীক্ষা প্রশ্নপত্রের টেক কোশ্চেন আসে তাহলে আমার সেলফ কনফিডেন্স তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তবে টেক কোশ্চেনের আরো অনেকগুলো রুল আছে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের উপর বিশেষ করে আছে অনেকগুলো রুল। স্যার পরবর্তী ক্লাসে চেষ্টা করব অবশিষ্টগুলো আলোচনা করার জন্য এবং তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। এবং অন্যান্য যে নিয়মগুলো আছে সবগুলো নিয়ম লেখা যাবে না, তবে যতটুকু পারি খুব ইম্পর্টেন্ট রুলগুলো স্যার আলোচনা করবো তোমাদের সাথে, লিখবো, লিখে দিব, তাহলে তোমরা আমার বিষয়ের পরীক্ষায় সঠিক অ্যান্সারটা করতে পারবে। স্যার আজকে এতটুকু লিখে সমাপ্তি টানতেছি, ইতি টানতেছি। তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, অবশ্যই দুষ্টামি না করে বা ঘরে বসে অনলাইন ক্লাসগুলো ফলো করো এবং নিয়মিতভাবে তোমরা প্রিপারেশন নাও। তোমাদের দিক বিবেচনা করে আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি, যেহেতু সেটা যদি ফলো করো, প্রিপারেশন ভালো নিতে পারো, তাহলে আমাদের এই পরিশ্রম, এই চেষ্টা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে।